বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের যে সম্মাননা সেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সামনে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং পরিবারের সদস্যবৃন্দ, আমাদের উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সবাইকে বিজয় দিবসের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা এই অনুষ্ঠান, যাদের জন্য এই অনুষ্ঠান, আমার ইচ্ছা ছিল তাদের প্রত্যেকের কথা শোনার। আসলে আমাদের দিনব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠান, যার জন্য আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সবার কথা শুনতে না পারলেও যাদের কথা শুনলাম, যাদের কথার মর্মার্থ এটাই হলো তারা আমাদেরকে দেশ দিয়েছে, যাদের জন্য আমি আপনি আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। এই অবস্থানের পেছনে একটা স্বাধীন দেশ দেওয়ার যারা কারিগর, তাদের আমরা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমার এক শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা বললেন, তাকে দেখলে অনেকেই বুঝতে পারে না যে সে যে যুদ্ধ করেছে কিনা। আসলে আমি বলি, বয়সটা একটা সংখ্যা মাত্র। আপনারা চিরতরুণ, আপনাদের মনন জ্ঞানে আপনাদের যে চিন্তা ধারণা সেটা হচ্ছে তরুণদের চাইতে বেশি। যদি তরুণদের চাইতে বেশি থেকে থাকে সেটা হচ্ছে আপনাদের দেখানো পথে আমরা পরিচালিত হব। আপনাদের যে স্বপ্নের সোনার বাংলা, সেটা বিনির্মাণে আমরা যে সেক্টরে থাকি না কেন আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের দোয়া চাই, আপনাদের সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আপনারা আমাদের বটবৃক্ষ হয়ে থাকেন। আমি একটা ব্যক্তিগত বিষয় শেয়ার করছি। আমি আমার যখন সরকারি চাকরিতে যোগদান করছি, সেই প্রেক্ষিতে আমার এই পর্যন্ত সাতটা আমি বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি। তো আমি আজকে খুবই আনন্দিত এবং গর্বিত যে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এই প্রথম আমি এই পুরো দায়িত্বটা পালন করছি। মানে আপনাদের ওপর আমি খুবই কৃতজ্ঞ। এই বিষয়টা আমি আমার জীবনে যদি কোনো পাওয়া থাকে সেটা মনে করবো এই স্বর্ণাক্ষরে আমার লেখা থাকবে। আমার নিজের ছবিতে আমার একটা গর্বিত একটা বিষয় হিসেবে আমি এটা মনে করি সারা জীবন। তো আপনাদের আমি এইটুকু কথা দিতে পারি যে আপনাদের আমাকে এখানে পাঠিয়েছে গণতবাসীর বিভিন্ন কার্যক্রম দেখার জন্য। তো আমার উপর যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবো সততা নিষ্ঠার সাথে এবং আপনাদের পরামর্শ অনুযায়ী। আমি এখানে আসার পরে যে একটা কাজ পেয়েছিলাম আপনাদের পারিবারিক সনদের বিষয়, যেটা আমাদের এন্ট্রি দিতে হবে। আমরা সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেবের সাথে কথা আমার হয়েছে। সেই প্রেক্ষিতে বিভিন্ন ইউনিয়ন থেকে দেওয়া হচ্ছে, আমার পৌরসভা যারা আছে তাদেরকে দেওয়া হচ্ছে। সেইখানে আমি বলে দিয়েছি এটা হচ্ছে আমার সবচেয়ে প্রায়োরিটি কাজ হচ্ছে এটা। আমার এটা হচ্ছে যে আসবে আমি প্রাথমিকভাবে যাচাই করে আমি এটা তাৎক্ষণিকভাবে তাকে দেওয়ার চেষ্টা করবো। অনেকে আমার অফিসে এসেছেন থেকে তো আমি একাধিক পদে আমি দায়িত্বে আছি, অনেকে হয়তো আমাকে গেলে পৌরসভায় পাবো, সাথে সাথে আমি দেখি যে আমার উপজেলায় এসেছি, তখন আমি ওইটা আমার উপজেলায় বসে আমি কিন্তু ঠিক করে দিচ্ছি। তো আমি আশা করছি আপনাদের দেখানো পথেই আপনাদের সন্তান আমি, তো আপনাদের দেখানো পথেই আপনাদের জন্য আমি কাজ করে যাব। সর্বোপরি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আমাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে যাদের সহযোগিতা পেয়েছি এবং যারা উপস্থিত রয়েছেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আবারও মহান বিজয় দিবস 2025-এর শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।